বিগত ঈদগুলো তো আসলে আমাদের কাছে কোনো ঈদ ছিল না। আমরা নানা কষ্টের মধ্যে দিয়ে আমাদের সময় কেটেছে। বেশ কয়েকটা ঈদ আমাদের জেলখানায় কাটতে হয়েছে। আর যখন জেলখানা যখন বাইরেও ছিলাম, এক ধরনের আত্মগোপনে থেকে কাজকর্ম করতে হয়েছে। ঈদ আসলে ঈদের দিনেও আমরা আমাদের বাসায় আসতে পারিনি, পরিবারের সাথে দেখা করতে পারিনি। মাঝে মধ্যে হঠাৎ হয়তো বা একটু সুযোগ নেওয়ার চেষ্টা করেছি, তাও খুব বিরল ঘটনা আর কি। আর এটা শুধু আমার না, সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মী, বিরোধী দলের নেতাকর্মী যারা যারা ছিলেন, তাদের কাছে বিগত বছরগুলোতে ঈদ আসলে ঈদ ছিল না। অনেকেই হয়তো বা একটু ইচ্ছা হয়েছে ফ্যামিলির সাথে দেখা করতে গেছেন, ঈদের দিনও দেখা গেছে যে অ্যারেস্ট করে নিয়ে গেছে। যে আমার বেশ কটা ঈদ জেলখানায় কেটেছে। জেলখানায় কেমন কেটেছে তা আপনারা তো ভালো করেই জানেন, জেলখানায় ঈদ করার কোনো সুযোগ আছে কি না। পরিবার পরিজন হয়তো দেখা করতে গেছে, অনেকক্ষণ বসে থাকার পর একটু সময় দিয়েছে দেখা করার, তাও আবার এই একটা নেটের এই পাশে আমি থাকতাম, আমার ফ্যামিলি থাকতো নেটের ওই পাশে। আমার কথা ওরা শুনতো না, ওদের কথা আমরা শুনতাম না। এর মধ্যেই চিৎকার করে ঈদ মোবারক বলতাম, তারাও ঈদ মোবারক দূর থেকে বলে বিদায় নিত। এটাই ছিল হচ্ছে যে অবস্থা, বাস্তব অবস্থা। তো এখন আম, একটি ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আমরা এবারের ঈদটা যেমন আমরা পরিবারের সাথে করতে পেরেছি, ফ্যামিলি সবাই আমরা একসাথে ঈদের সময়টা কাটাচ্ছি। আমাদের নেতাকর্মীরা সবাই অনেক বাসায় এসেছিল। তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কোলাকুলি করেছি, একসাথে অনেকের সাথে ঈদের নামাজ পড়েছি। এবং সবচেয়ে বড় আনন্দের বিষয় যে আজকে ঠিক সন্ধ্যার দিকে আমরা গুলশান অফিসে গিয়েছিলাম। তো গুলশান অফিসে আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং নেতা জনাব তারেক রহমান, ওনাকে আমরা ঈদের শুভেচ্ছা, ওনারাও আমাদের দিয়েছেন, আমরাও ওনাদের দিয়েছি। আমরা সবাই, ম্যাডাম আমাদের খোঁজ খবর নিয়েছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের খোঁজ খবর নিয়েছেন। ভীষণ দুঃসময়ের পর সুসময় আসবে তখন, যখন দেশে গণতন্ত্র ফিরে আসবে, জনগণ তার সমস্ত অধিকারগুলো ফিরে পাবে, সেটাকে আমরা সুসময় বলবো। এখন মাঝামাঝি একটি সময় যাচ্ছে, তাও তো খারাপ সময়ের চেয়ে ভালো। আমাদের কোনো সহকর্মীর গুম হয়ে যাওয়ার দুঃসংবাদ আমাদের শুনতে হচ্ছে না, আমাদের কোনো সহকর্মীর মৃত্যুর সংবাদ আমাদের শুনতে হচ্ছে না, আমাদের কোনো গায়েবে জানাজায় অংশগ্রহণ করতে হচ্ছে না, আমাদের কোর্টে যেতে হচ্ছে না প্রতিদিন সকালবেলা। সুতরাং সময় তো আগের চেয়ে অনেক ভালো হয়েছে। বাকি যেটুকু আছে সেইটুকু আমরা আশা করছি যে খুব শীঘ্রই দেশে একটি পরিচ্ছন্ন নির্বাচন হবে। যদিও শুনি নানা রকম ষড়যন্ত্রের কথা শুনি, যারা ষড়যন্ত্র করছেন তারা একটু সচেতন হবেন, কারণ দেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরিয়ে পেতে চায় যত দ্রুত সম্ভব। সুতরাং নানা সংস্কারের দোহাই দিয়ে জনগণকে এই অধিকার থেকে বঞ্চিত রাখা যাবে না, যত দ্রুত সম্ভব তাদেরকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এবং কিছু কিছু সংস্কার তা আসলেই নির্বাচিত সরকারের হাতেই হওয়া উচিত, যারাই ক্ষমতায় আসুক সামনে। পিপলস ম্যান্ডেট যাদের সাথে আছে তাদেরই উচিত বড় বড় সংস্কারগুলো করা। আরও অন্য ছোটোখাটো কিছু সংস্কার, নির্বাচন ইস্যু বা আশেপাশে কিছু ইস্যু নিয়ে তা হতে পারে, হোক তাড়াতাড়ি, হয়ে তাড়াতাড়ি একটা দ্রুত নির্বাচন হোক। শহীদ জিয়ার আদর্শকে আমাদের ধারণ করতে হবে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের আদর্শকে আমাদের ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। এবং যে কথাটি আমি বললাম আমার নিজের ক্ষেত্রেও, যে বাংলাদেশের পক্ষে কাজ করতে গেলে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক কষ্ট আসবে। দল ক্ষমতায় থাকুক বা বিরোধী দলে থাকুক, ডিফারেন্স খুব একটা বেশি না। অপশক্তিরা এত শক্তিশালী যে তাদের সেন দৃষ্টি সব সময় আমাদের উপর থাকবে, দল ক্ষমতায় থাকলেও থাকবে, বিরোধী দলেও থাকবে, কিন্তু সেটাকে মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। সুতরাং আমাদের মানসিকতা সবসময় সেরকম হতে হবে যেন আমরা সবসময় মাঠে থাকি, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকি, আমরা যেন জনগণের জন্য থাকি, এবং জনগণের যে কোনো সমস্যায় আমরা যেন জনগণের পাশে থাকি। কারণ মনে রাখতে হবে, এদেশের জনগণই আমাদের মূল শক্তি। কোনো পরাশক্তি, কোনো আধিপত্যবাদী শক্তি আমাদেরকে পাশে থাকবে না, এবং তারা আমাদের কোনো বিপদে আমাদের পারলে ক্ষতি করারই চেষ্টা করবে, কোনো উপকার করবে না। সুতরাং জনগণই আমাদের মূল শক্তি, জনগণকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব।